আলপনাটা করার পরে দিদি আসবে। কে দিদি? আবার আকার দিদি। হ্যাঁ, তো দিদি এসে দেখবে। তখন কি হবে? খারাপ না হলেই হলো, খারাপ হলে দিদি বকা দেবেই অবশ্যই। ওইটা নিয়ে খুব চাপে কাজ করছে এখানে। মাথার উপরে আমার ভীষণ চাপ, মানে ভীষণই চাপ। কতটা চ্যাটার্জি পাড়া কিংবা মাকুরদাও বাজারে এসে প্রচেষ্টা অফিস বললে দেখিয়ে দেবে। নিয়ারেস্ট হচ্ছে আপনার একদম কাছাকাছি বলতে পারে প্রবীর বস্ত্রালয় পাবেন। এটা খারাপ হয়েছে, যদি একটা লাইনের এদিক ওদিক থাকে দিদি আমাকে এখান থেকে ওইখানে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে, সেটা আমরা। নমস্কার, প্রচেষ্টার একটা নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। আর সামনেই তো সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় আপনাদের পাড়ায়, বাড়িতে, কোচিং সেন্টারে কি প্রস্তুতি চলছে সেটা আমাদের অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর সরস্বতী পুজোর সেরা স্মৃতিও, যে পাড়ায় প্যান্ডেল তৈরি করার কি স্মৃতি, বা স্কুল থেকে নিমন্ত্রণ করতে যাওয়ার কি স্মৃতি, সেগুলোও জানাতে পারেন অবশ্যই। আর আজকের ভ্লগটা হচ্ছে সরস্বতী পুজো নিয়ে একদমই। প্রচেষ্টা যে সরস্বতী পুজো হয় সেটা তো আপনারা গত 2 বছরে জেনে গেছেন। আর এই পুজোটা শুধুমাত্র প্রচেষ্টার নয়, সেটাও জেনে গেছেন, কারণ এই পুজোটা আপনাদের সকলের। তাই এবছরও সেই সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে। আমি এখন এই মুহূর্তে আছি, দেখে বুঝতেই পারছেন যে ঘরে, আমাদের মানে অফিসে, প্রচেষ্টার যে অফিস, সেইখানে পিছনে নেতাজির ছবি এবং ছড়ানো ছেটানো আছে। সেখানে কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। ওখানে কিরণ ওখানে আলপনা করছে। ব্যাকগ্রাউন্ড বা কিছু একটা আমরা আড়াল করে যাচ্ছি, সেটা কি দেখাবো। কিরণ ওখানে আলপনা এখন রেডি করছে, দেখি ও কি আলপনা করছে আর কি দিয়ে বা কিরকম ভাবে আমরা সাজাতে চলেছি, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর তার সাথে সাথে আজকে প্রস্তুতিটা দেখাই, তারপর বাকি কথা। এবছরের থিম তো দেখেছেন, প্রকাশ করা হয়েছে মা। তাই মায়ের কি ভাবনা চিন্তা রেখেছি বা কি ভাবনা চিন্তা নিয়ে মা, সেটা জানতে হলে, দেখতে হলে আসতে হবে আমাদের অফিসে। তার আগে প্রস্তুতিটা দেখ। ওখানে কিরণ এক মনে আলপনা করে যাচ্ছে, আর একটা মনের মধ্যে ভয় নিয়ে কাজ করছে। ও কি ভয়? আলপনাটা করার পরে দিদি আসবে। কে দিদি? আবার আকার দিদি। হ্যাঁ, তো দিদি এসে দেখবে। তখন কি হবে? খারাপ না হলেই হলো, খারাপ হলে দিদি বকা দেবেই অবশ্যই। ওইটা নিয়ে খুব চাপে কাজ করছে এখানে। মাথার উপরে আমার ভীষণ চাপ, মানে ভীষণই চাপ। কতটা চাপ? তোর মাথার উপরে চাপ নেই, চাপা আছে। চাপা আছে, তার উপরে চাপও আছে, যেটা দেখা যাচ্ছে না। যাই হোক, এই হচ্ছে আলপনার কাজ চলছে এখানে। এখন বুঝতে পারবেন, এখন চকে সবেমাত্র আঁকা হচ্ছে, তারপর এখানে রং হবে। ওখানে সে একজন ফোন ঘেঁটেই যাচ্ছে সারাক্ষণ ধরে, কোনো কাজ তো করে না, খালি ফোন ঘাঁটছে। এখানে একটা কাজও করে না, গোলগুলো আমাকে করতে হয়েছে। যাই হোক, এবছর আর একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে, দেখাই মানে কি পুরোটা দেখাচ্ছি না, এই দেখুন, বেশ কিছু এরকম ধরনের কাজ হবে এবং এই কাজগুলো সম্পূর্ণটাই আমরা সকলে মিলে করছি। আরো অনেক কিছু ব্যবহার করা হচ্ছে, যে জিনিসগুলো হয়তো আমরা খুবই আমাদের সঙ্গে আমরা দেখি পরিচিত, সেই সমস্ত জিনিস আছে। চাঁদমালা, হাহা, এদিকে চাঁদমালা আছে, আরো বেশ কিছু জিনিস আছে, শাড়ি আছে। তো কি হবে না হবে জানার জন্য অবশ্যই আসতে হবে। কোথায় আসতে হবে? মাকুরদাও চ্যাটার্জি পাড়া কিংবা মাকুরদাও বাজারে এসে প্রচেষ্টা অফিস বললে দেখিয়ে দেবে। নিয়ারেস্ট হচ্ছে আপনার একদম কাছাকাছি বলতে পারে প্রবীর বস্ত্রালয় পাবেন। মাকড়চন্ডী মন্দিরের উল্টো দিকে যে রাস্তা ঢুকে যাচ্ছে, মাকুরদা গার্লস স্কুল রোড, প্রচেষ্টা অফিস বললে এক নামে লোক দেখিয়ে দেবে। তাড়াতাড়ি চলে আসবেন, সকাল এসে যাবেন। 10টা থেকে আমাদের পুজো চালু। তার আগে তো উদ্বোধন আছেই, তার আগে কিরণ চাপে আছে। হ্যাঁ, আমি চাপে আছি, আর আমাকে দেখিও। কিরণ চাপে আছিস? ভীষণই চাপে আছে, আমি বলছি না। দিদি এসে যদি দেখে এটা খারাপ হয়েছে, যদি একটা লাইনের এদিক ওদিক থাকে, দিদি আমাকে এখান থেকে ওইখানে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে, সেটা আমরা দেখবো। যাই হোক, অনেক কিছু এখন রাখা আছে। অফিসের বাইরেটা দেখাবো কিরকম কি পরিষ্কার হচ্ছে। এই হচ্ছে আমাদের অফিসের সামনে যে ছোট্ট মাঠ এবং ছোট্ট জায়গা যেখানটা, এটা হচ্ছে আমাদের অফিস। পুরো পরিষ্কার হয়ে গেছে, হারুদা পরিষ্কার করে দিয়ে চলে গেছে আজকে। অফিসের বাইরে এখনো সাজানো কিছু শুরু হয়নি, আর একদিনের মধ্যে আমরা এখানে সাজানো শুরু করব। তো দেখুন, দেখলেন ওখানে কিরণ আলপনা করছিল আর একজন অকাজ করছিল। তার অকাজের জন্য এর আগের ভিডিওটা আমাদেরকে ডিলিট করতে হয়েছে। এই যে আর একজন কৌশিকদা কি করছো? আমি মা লিখছি।
হাতে করি হতে পারে। হ্যাঁ, গত বছর ছিল। কবে দিয়েছি ভুলে গেছি। কৌশিকদা মা লিখছে, এই মাটা কোথায় টাঙানো হবে কৌশিকদা? মাই জানে। হ্যাঁ সেটা মাই জানে, এখনো কিছু ঠিক হয়নি। ঠিক হয়ে গেছে হয়তো, কিন্তু চমক। তো দেখি তুলে ধরা একবার কৌশিকদা। কৌশিকদার হাতে মা। বাহ, আর ওখানে অকাজের একজন বসে আছে, শুধু উপর থেকে বসে মুখ বাড়াচ্ছে, চোখ মুখ করছে। আর এই যে পেন্সিল দিলু, রবার কে দেখেছে ওটা ভাই? দেখো ও আঁকছে, সবাই দেখছে, ও সবাই আঁকছে দেখছে। ব্যাকআপ প্ল্যান কি বুঝবে না, আমি না থাকলে এইসব, এই চকটা আমি এনেছি। চকটা দুবান্দা দিয়ে ওখানে এক নাগারে ও হেসে যাচ্ছে, তার উপর বলছে ও চাপে আছে। কিছু বলবে কৌশিকদা? না কিছু বলার নেই, বাঘ রুদ্ধ আমি। বাগরুদ্ধ? বাগদেবীর আরাধনায় বাগরুদ্ধ হয়ে গেছো? সব দেখে শুনে। দেখে শুনে? কাকে দেখলে, কার কথা শুনলে? এই টুবানকেই দেখছি, টুবানের কথাই শুনছি। তো যাই হোক, ওকে দেখি। তো এবার হচ্ছে দড়ি বার করা হচ্ছে, কাকে বাঁধবে আমি জানি না। এক এক করে এক একজন করে আসছে, কাজ করছে। আবিরদা খাচ্ছে শুধু, খেতে দাঁত দিয়ে দড়ি কাটলো অর্চন। দেখুন আমাদের আমাদের এ দেখুন, আমরা মোমো নেই বা স্যান্ডউইচ নেই বা বার্গার নেই, কিন্তু আমরা খাচ্ছি হচ্ছে, দেখবেন এই দেখুন, আল্ট্রা লেজেন্ড বাঙালি আমরা। ঠিক আছে, এখানে মাপযোগ হচ্ছে, পুজোর আমাদের মাপযোগ হচ্ছে, যেটা বলছিলাম যে প্রস্তুতি। হ্যাঁ দরজাটুকুই হবে, বাকি ওটা করতে হবে না। যে মাপযোগ হচ্ছে ওখানে, কদম ফুল দাও একটা, তবে তোমার বিয়ের ফুল ফুটবে। লাল 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 ওই পেটির মধ্যে আছে। আবিরদা কদম ফুল খুঁজতে পারছে না, ফটাকে তোলো, কাপড়টাকে তোলো, পেয়ে যাবে। হ্যাঁ ওই পেটির মধ্যে। আর এখানে হচ্ছে এই কদম ফুল নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো আমাদের তৈরি করা হয়েছে। কদম ফুলটা নয়, কালারটা আমরা করেছি, কারণ এরকম কালারের সিঙ্গেল পিস আমরা পাচ্ছিলাম না কোথাও। আবিরদা শুধুমাত্র খেতে এসছে এখানে। কি বলবে আবিরদা? আমরা কি দিয়ে খাচ্ছি? কি মেয়োনিজ দিয়ে, নিমকি। যাই হোক, কাজ চলছে, সবকিছুরই প্রস্তুতি চলছে, মানে অর্চন মেপেই যাচ্ছে। এবারে কি কাজ হবে অর্চন? এবারে কদম ফুল আটা হবে। তো এইটাই হচ্ছে আমাদের অফিসে এখন, মানে সরস্বতী পুজোর আগেই, প্রায় এক সপ্তাহের কাছাকাছি আগের সেই প্রস্তুতি। এক সপ্তাহ বলা যাবে না, তার প্রস্তুতির একটা ছবি দেখালাম, তারপরে আবার একটা প্রস্তুতির ছবি দেখাবো। এইভাবে আমাদের সাথে থাকুন। আর অবশ্যই যেটা বললাম, যে এবছরের সরস্বতী পুজোটা আমরা একটু অন্যভাবে আনার চেষ্টা করছি আপনাদের কাছে, কারণ আপনাদের পুজো, আপনারা আসুন, সামিল হন এই পুজোয়। শহীদ স্মরণ আছে পুজোয়, কারণ এবছর 14ই ফেব্রুয়ারিতেই সরস্বতী পুজো পড়েছে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিনকে। কারণ ভ্যালেন্টাইন্স ডের দিনকে ঘটে গেছিল 2019 সালে যে ঘটনা, সেটা আমরা সকলেই জানি, যে পুলওয়ামায় অ্যাটাক হয়েছিল। সেই ঘটনাটাকে আমরা স্মরণ করে, মানে সেই সমস্ত সৈনিকদেরকে, সেনাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে থাকি 2020 সাল থেকেই। সেই অনুষ্ঠানও হবে সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা। তাই আসুন আমাদের সঙ্গে সরস্বতী পুজোটা সকলে মিলে আনন্দ করি প্রচেষ্টার অফিসে এসে। তাই আপনারা আসুন। আর তার এই সময়, মানে প্রচেষ্টা সরস্বতী পুজোর খুঁটিনাটি প্রস্তুতি পর্ব, ছোটোখাটো ভিডিও আসতে থাকছে খুব তাড়াতাড়ি, তার জন্য চ্যানেলে থাকতে হবে। থাকুন, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচেষ্টার সাথে থাকবেন, প্রচেষ্টা করতে থাকবেন। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে, এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়,
নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।